সাথী ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুন দা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। যেহেতু এই ক্লাসটা আজকে আমরা দ্বিতীয় পর্ব দেখব, আমরা শুরু করেছিলাম পশ্চিমবঙ্গের নদ নদীর একটা সিরিজ, যে সিরিজের দ্বিতীয় পর্বে এসে আমরা আজকের টপিকে পাবো গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী। আমাদের চলছিল পশ্চিমবঙ্গের নদ নদী। এই পশ্চিমবঙ্গের নদ নদীকে আমরা জানি 5 ভাগে ভাগ করতে পেরেছিলাম, আমরা আগের ভিডিওতে দেখেছি। যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আমার চ্যানেল লিঙ্কে গিয়ে পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নিও। আজকে যে অংশটা দেখবো, তাহলে পশ্চিমবঙ্গের নদ নদীকে আমরা 5 ভাগে ভাগ করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্বটা তোমরা দেখে নাও। তাহলে দ্বিতীয় পর্ব বলতে দেখতেই পাচ্ছ গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী, মানে আজকে গঙ্গা এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত গঙ্গার যাবতীয় পার্টটা দেখার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে 2, মানে এই যে 2 গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী। এবার তাহলে ফিরে আসি। এই গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের জীবনরেখা। পশ্চিমবঙ্গের জীবনরেখা, গঙ্গাটা বাদ দিলে পরেও আমরা এখানে পেয়ে যাব পশ্চিমবঙ্গের জীবনরেখা হিসেবে। আমরা জানি গঙ্গা ভারতবর্ষের সর্ববৃহত্তম নদী বা প্রধান নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার। তাহলে গঙ্গা হচ্ছে আমাদের সেই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে দূরত্ব, সে দূরত্বটা হচ্ছে 25 কিলোমিটার বা 2525 কিলোমিটার। এইরকম এতটা ডিস্ট্যান্সের মধ্যে আমরা জানি গঙ্গা একটি আদর্শ নদী। কেন আদর্শ নদী? এটাও জানি আমরা যে নদীর 3টে গতি দেখা যায়: পার্বত্য গতি, সমভূমি গতি এবং পার্বত্য গতি, মধ্যগতি এবং নিম্নগতি, 3 প্রকার গতি যে নদীতে দেখা যায় সেটা হচ্ছে আমাদের আদর্শ নদী। তাহলে গঙ্গাও এক প্রকার আদর্শ নদী। সেই আদর্শ নদীর আমরা আজকে যে নিম্ন প্রবাহ, সেই নিম্ন প্রবাহ পশ্চিমবঙ্গে অবস্থিত। এই পশ্চিমবঙ্গে যে নিম্ন প্রবাহ দেখা যায় সেই প্রবাহটা সম্বন্ধে আজকে জানার চেষ্টা করব। ওকে, চলো তাহলে পশ্চিমবঙ্গ গঙ্গার কোন প্রবাহে অবস্থিত? নিম্ন প্রবাহে। দেখে নিই তাহলে পশ্চিমবঙ্গে, তাহলে এটার মোট দৈর্ঘ্য দেখি। এই যে গঙ্গা, ভাগীরথী, হুগলির মোট দৈর্ঘ্য আমি ছোট ছোট করে লিখছি। মোট দৈর্ঘ্য আছে 520 কিমি। 520 কিমি। এবার একটু ভাগটা দেখে নাও তোমরা। এখানে দেখো 3টে নাম লিখেছি: গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী। একটাই নদী, জায়গা বিশেষে এর বিভিন্ন নাম। দেখা যাক, প্রথমে আসছি গঙ্গা। আমি গঙ্গাটা লিখছি গঙ্গা। গঙ্গা এর দৈর্ঘ্য হচ্ছে মাত্র 20 কিমি। মাত্র 20 কিমি। পশ্চিমবঙ্গে অবস্থিত, মাত্র গঙ্গার দৈর্ঘ্য 20 কিমি। তাহলে ভাগীরথী পেয়ে যায়। ভাগীরথীর দৈর্ঘ্য আর হুগলির দৈর্ঘ্য 500 কিমি। কীরকম ভাবে? এটার হচ্ছে 220 কিমি। 220 কিমি। আর বাকি রইল হুগলি নদী। হুগলি নদীর দৈর্ঘ্য 280 কিমি। এই গেল আমাদের টোটালি 520 কিমি। বোঝা গেল পশ্চিমবঙ্গে গঙ্গা, ভাগীরথী, হুগলির মোট দূরত্ব। তার মানে দেখে নাও, এখান থেকে শুরু, এখান থেকে এটুকু আমাদের 20 কিমি। এখান থেকে আমাদের এই যে নদিয়া, ধুবুলিয়া, তার মানে এখানে পাবো আমরা এই যে নবদ্বীপ, এই পর্যন্ত পাবো 220 কিমি। আর বাকিটা পাবো সাগরদ্বীপ পর্যন্ত 280 কিমি।
এই গেল গঙ্গার 520 কিলোমিটার গতিবেগ। তাহলে দেখা যাক, প্রথমেই আমি গঙ্গাটা দেখে নিই এক এক করে, প্রবাহ পথটা দেখে নিই। আমরা কি দেখব এখন? প্রবাহ পথ, সরি প্রবেশ পথ দেখি আগে। প্রবেশ পথটা দেখে নাও একটু। প্রবেশ পথ কোথায়? না, আমরা এখানে রাজমহল পাহাড়, বিহারের রাজমহল পাহাড়, এই রাজমহল পাহাড়ের প্রান্তদেশ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। কোথা দিয়ে? না মালদা জেলার সীমা, মালদা জেলা আর আমাদের কোথায়? এই মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে, মানে দুটো ডিস্ট্রিক্টের সীমা বরাবর এই নদীটা প্রবেশ করছে। তাহলে গঙ্গা প্রবেশ করছে কোথা দিয়ে? বিহারের রাজমহল পাহাড় থেকে কোথায়? মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত, এই যে 20 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের গঙ্গা। ওকে, তাহলে প্রবেশ পথ কি? এই পর্যন্ত আসলো। তাহলে রাজমহল পাহাড় থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। একটি শাখা প্রধান শাখাটি বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়ে গেছে, আর অপর একটি শাখা সেটা আমাদের নিম্ন প্রবাহে প্রবাহিত হয়ে সাগর দ্বীপের কাছে গিয়ে আমাদের বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে। এখানে বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে। বোঝা গেল প্রবাহ পথ? তাহলে কি লিখবো? প্রবাহ পথ লিখবো রাজমহল পাহাড়, থেকে কোন দিকে? দক্ষিণ দিকে। প্রথমে দক্ষিণ পূর্বে, আমরা যখনই দেখবো গঙ্গা যতটা দক্ষিণ পূর্বে গেছে, তাহলে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত। আমি লিখছি রাজমহল পাহাড় থেকে কোথায়? দক্ষিণে প্রবাহিত হয়ে, কোথায় গেছে? সাগর দ্বীপের কাছে। সাগর দ্বীপে কাছে কোথায় মিশেছে? মোহনা কোথায়? বঙ্গোপসাগরে পড়েছে। ক্লিয়ার? প্রবেশ পথটা দেখেছি, প্রবাহ পথটাও দেখে নিলাম একসঙ্গে। ওকে, এইবার দেখো, এই যে গঙ্গার আমরা পেলাম তিনটে জায়গা, গঙ্গা, ভাগীরথী আর হুগলি। আমরা পার্ট করে কিছু জানার চেষ্টা করি। তাহলে প্রথমেই চলে আসবো, টোটালটা দেখে নিলাম আমরা। টোটালটা এই পর্যন্ত তোমরা দেখে নাও। টোটাল হচ্ছে 520 কিলোমিটার। গঙ্গার আছে মাত্র 20 কিমি, ভাগীরথী আছে 220 কিমি, আর হুগলির আছে 280 কিমি। প্রবেশ পথ হচ্ছে এখান থেকে রাজমহল পাহাড় দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে, আর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সাগর দ্বীপের কাছে মোহনায় মিশেছে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার গঙ্গার এই যে টোটাল সমগ্রটার আমি কয়েকটা একটা ছোট্ট লাইন বলছি খুব মজা করে। আমি এখানে একটু মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। গঙ্গা যেটা পেলাম 520 কিলোমিটার, গঙ্গা, ভাগীরথী, হুগলি, এর উপনদীগুলো একটু দেখে নাও। উপনদীগুলি এইভাবে মজা করে দেখে নাও। প্রথমেই যেটা পাবো উপনদী, প্রথমে পাবো বাম তীরের উপনদীগুলো দেখে নাও। বাম তীরের উপনদী পাবো, নামগুলো দেখতে পাচ্ছি না এখানে। ব্রাহ্মণী, প্রথমেই পাবো ব্রাহ্মণী পাচ্ছি বাম তীরে। তারপরে ময়ূরাক্ষী, তারপরে অজয়, তারপরে দামোদর, তারপরে রূপনারায়ণ আর হলদি নদী। এটা গেল বাম তীরের নদী। ডান তীরে আছে হচ্ছে চূর্ণী, মাথাভাঙ্গা আর জলঙ্গি।
ডান তীরে আছে। এই নদীগুলো আমি উপর থেকে নিচে পর্যন্ত এইরকম সাজিয়ে আমরা দেখতেই পারো, অবশ্যই দেখতে পারো। এই নদীগুলোর নামগুলো আমি বলছি, ছোট্ট একটা লাইন। ব্রাহ্মণী ময়ূরের অজুহাতে দামোদরের রূপে হারালেন। তাহলে কি ট্রিক্স পেলাম আমরা? ট্রিক্স পাচ্ছি একটা, ট্রিক্স বাম তীরের উপনদীর, বাম তীরের উপনদী, উপনদীগুলো কি পেলাম? ব্রাহ্মণীর, ব্রাহ্মণী, ব্রাহ্মণী মানে একজন ব্যক্তি, একজন মহিলা বা কিছু হবেন ব্রাহ্মণী, ব্রাহ্মণের স্ত্রী হতেই পারে। ব্রাহ্মণী ময়ূরের অজুহাতে, ময়ূরের, ময়ূরের অজুহাতে দামোদরের, দামোদরের রূপে হারালেন, হারালেন। তাহলে দেখো প্রত্যেকটা এখানে নদীর নামগুলো দিয়েছি, উপর থেকে নিচে তো নদীগুলো দেখে নিও। তাহলে ব্রাহ্মণী নদী, ময়ূরের অর্থাৎ ময়ূরাক্ষী নদী, অজু অর্থাৎ অজয় নদী, অজু অর্থাৎ অজয় নদী, দামোদর তো দামোদর আছেই, রূপে অর্থাৎ রূপনারায়ণ, হারালেন হচ্ছে হলদি, হলদি নদী। এইগুলো হচ্ছে গঙ্গার টোটাল দৈর্ঘ্যের বাম তীরের নদী। আর ডান তীরে রয়েছে জলঙ্গি, মাথাভাঙ্গা আর চূর্ণী। ওকে, ক্লিয়ার? এবার একটা একটা পার্ট অনুযায়ী দেখি আমরা। এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলে আসব শুধুমাত্র গঙ্গার পার্টে, শুধুমাত্র গঙ্গা। এই যে এইটুকু, এই যে গঙ্গাটা, তাহলে গঙ্গা লিখছি আমি, গঙ্গা। মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য তোমরা জানো, আমি বলেছি কত? 20 কিমি। কোথায় আছে প্রবাহ পথ? প্রবাহ পথ শুধুমাত্র, শুধুমাত্র মুর্শিদাবাদ, মালদা আর মুর্শিদাবাদ সীমান্তে, মালদা মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ সীমান্ত। ওকে, এই পর্যন্ত বোঝা গেল? আর কি আছে না, এর কোনো উপনদী বা কোনো কিছু নেই, কোনো এই পার্টের কোনো উপনদী বা কোনো কিছু নেই। ওকে, আর গঙ্গা যদি বলা হয়, পশ্চিমবঙ্গে গঙ্গা কতটুকু আছে? মাত্র 20 কিলোমিটার। এই যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু মাত্র 20 কিলোমিটার, এটা হচ্ছে গঙ্গা আছে। ওকে, চলে আসব। তাহলে আরো একবার দেখে নিই, আমরা গঙ্গাটা দেখে নিয়েছি, চলে আসবো আমরা বাকিটুকু দেখব। বাকিটুকু কি? এবার বলছে গঙ্গার প্রধান শাখা নদী কিন্তু আবার পদ্মা চলে যাবে, অপর শাখাটা পশ্চিমবঙ্গে এসছে। গঙ্গার পরে রয়েছে ভাগীরথী, জানবো আমরা। তাহলে এক এক করে ভাগীরথীও জেনে নিই। ভাগীরথীতে কি কি জানবো না, এ কোথা থেকে কোন পর্যন্ত প্রবাহিত হয়েছে, এর দৈর্ঘ্য, এর উপনদী। তাহলে ভাগীরথী, ভাগীরথী আমি পয়েন্ট করছি, ভাগীরথী। তাহলে কি পাবো? কোথা থেকে আছে? আমাদের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? ধুলিয়ান। আমি ধুলিয়ান লিখছি শুধুমাত্র, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে প্রবেশ করছে। কোন পর্যন্ত? ধুলিয়ান থেকে নবদ্বীপ পর্যন্ত, নবদ্বীপ, নবদ্বীপ পর্যন্ত। এর নাম হচ্ছে ভাগীরথী। নবদ্বীপ পর্যন্তের নাম হচ্ছে ভাগীরথী। ওকে, এবার তাহলে দিই দৈর্ঘ্য। এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 220 কিমি। ক্লিয়ার? তারপরে পেয়ে যাব কি না, এই পার্টের আমাদের বানের জল বা জোয়ার ভাটার জল এসে পৌঁছায় না। লিখছি না এটা, জোয়ার ভাটার জল লিখছি, তবু লিখছি জোয়ারের জল
জল আসে না। জোয়ারের জল আসে না, না বা পৌঁছায় না, একই জিনিস। তারপরে আবার কি পাবো? দৈর্ঘ্য পেয়েছি। তারপরে আমরা এপারের উপনদীগুলো দেখে নিই। উপনদী, এপারের উপনদীগুলো দেখতে প্রথমেই পাবো ব্রাহ্মণী, তারপরে অজয়, দামোদর পর্যন্ত। তাহলে কি পাবো? বাম তীরের উপনদী কি পাবো? বাম তীরের ব্রাহ্মণী, অজয়, ময়ূরাক্ষী, এই তিনটেই রাখছি। আর ওপরে পাবো ডান তীরের পাবো কি? ডান তীরের পাবো চূর্ণী, জলঙ্গি। এ পর্যন্ত থাক। ভাগীরথীও জেনে গেলাম আমরা, ভাগীরথীও জেনে গেলাম। আর রয়েছে কি আমাদের বাকি? শুধুমাত্র হুগলি। তাহলে হুগলি পার্টটা একটু দেখে নিই, আবার মুছে দিচ্ছি। ট্রিক্সটা তোমরা ভালো করে দেখে নিও, যে উপনদীর যে ট্রিক্সটা আছে গঙ্গার, এই গঙ্গা ভাগীরথী হুগলির, সেটা হচ্ছে ব্রাহ্মণী ময়ূরের অজুহাতে, ব্রাহ্মণী ময়ূরের অজুহাতে দামোদরের রূপে হারালেন। তারপরে চলে আসবো আমাদের হুগলি। হুগলি নদী, হুগলি আমরা দেখতে পাচ্ছি এর দৈর্ঘ্য, হুগলির মোট দৈর্ঘ্য কত? হুগলির দৈর্ঘ্য হচ্ছে 280 কিমি, 280 কিমি। বোঝা গেল? তাহলে কোন পর্যন্ত পাবো আমরা? এই যে কৃষ্ণনগরের এখান থেকে এ পর্যন্ত বেরিয়ে যাচ্ছে হুগলি নদী। কোন পর্যন্ত? তাহলে প্রবাহপথটা দেখে নিই একটু। কোথা থেকে? নবদ্বীপ থেকে সাগরদ্বীপ, দুটোই দ্বীপ, সাগরদ্বীপ পর্যন্ত লিখছি না, নবদ্বীপ থেকে সাগরদ্বীপ পর্যন্ত, মোহনা পর্যন্ত। মোট দৈর্ঘ্য দেখে নিয়েছে 280 কিলোমিটার। এবার এর যে উপনদীগুলো আছে, এর উপনদীগুলো দেখে নাও একটু। উপনদী কি কি পাবো? দামোদরকে পেয়ে যাব, রূপনারায়ণ, হলদি। দামোদর বাম তীরের, কিন্তু বাম তীরের কাকে পাবো? দামোদর, রূপনারায়ণ, আর হলদি। এই হলদি নদী কংসাবতী আর কেলেঘায়ের মিলিত প্রবাহ। কংসাবতী ও কেলেঘাই, কংসাবতী কেলেঘাই নাকি কংসাবতী দ্বারকা নদী, সরি এরকম কিছু আছে। হলদি নদী এটুকুই থাক। হলদি নদী, তাহলে উপনদী জেনে গেছি। এভাবেই আমরা গঙ্গার দ্বিতীয় পর্ব, মানে আমাদের পশ্চিমবঙ্গের নদ নদীর দ্বিতীয় পর্ব সমাপ্ত করছি। তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো। তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। অনেক ধন্যবাদ তোমাদেরকে, যারা আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখছো। তাদেরকে আবার বলবো যে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যেহেতু চ্যানেলটা নতুন, সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাকে উৎসাহিত করো। ধন্যবাদ।